দেবে ভুল করিস নে ভুল, রেণু পোনা ধরে মাছের বংশ ধ্বংস হবে পোনা ধরলে পরে। সে মাছের বংশ ধ্বংস হবে পোনা ধরলে পরে। তোমাকে কি জানে দয়া মায়া নাই? কিরে দাদা, তুই কি কইতাছস? দাদা, মাছের বাচ্চা মারিয়া ফেললে মাছের বাপ মারা কান্দে না? হরি বাজান কান্দি, যেমন তোর কিছু হইলে আমরা কান্দি। আমি ঠিক করছি আবার বাপ দাদার পেশায় ফিরে যাবো। নদী নালা খাল বিল থেকে সমস্ত মাছ উজাড় হয়ে যেতেছে। এখন যদি আমরা জাইলারা সবাই মিলা ভবিষ্যতের ভাবনা না ভাবি, তাইলে মাছ রক্ষা করণ যাইব না। গানটা আবার গানা রে বাপ। রেণু পোনা দেশের সোনা, রাখতে খালে বিলে, নিতে হবে দায় দায়িত্ব মোদের কাঁধে তুলে। মাছের পোনা, মাছের পোনা দেশের সোনা, থাকলো সবার দ্বারে, সে মাছের বংশ ধ্বংস হবে পোনা ধরলে পরে। বাপরে, কেমন শুকনা বাতাস বইতাছে। চল বাপ, বাজার থেকে কিছু মাছ কিনে আনেন, পোলাটা আবার মাছ ছাড়া ভাত খেতে চায় না। এই লাউ বেচা টাকায় চাউল ডাল কিনা মাছের পয়সা হইব না। এই টাকা কটা রাখেন, মুরগির ডিম বেচা টাকা। বাড়ির হগলতে খাইয়াও কিছু ডিম বেচছি। চল বাপ। বগা কান্দে রে কান্দে পড়িয়া, বগা কান্দে রে। ও ভাই, মাছ কেমন পাইতাছ? তেমন একটা না, খাটনির পয়সাই হইব না। ফাত পাইতাছে ফা দিয়া ভাই রে, পুঠি মাছ দিয়া, হায়রে মাছের লোভে বোকা বগায়। আমার এই সালসা জাদুর মতো কাজ করে, শরীরে শক্তি পান না, বসা থেকে উঠতে গেলে মাথার ভিতরে চক্কর দেয়, চোখে শস্যের ফুল দেখেন। আপনি একটা বোতল সালসা খান, বড় বড় ডাক্তারের ঔষধ খেয়েছেন, আপনার কিচ্ছু হয়নি। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একটা সালসা আপনি খেয়ে দেখতে পারেন। দাম বলবেন পানি মাত্র। প্রতিটা বোতলের দাম 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। না ভাই, আজ আমি আপনাদের কাছ থেকে 50 টাকা রাখবো না। প্রতিটা ফাইলের মূল্য 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। কিন্তু না ভাই, আজ আমি আপনাদের কাছ থেকে 50 টাকা রাখবো না, লেস কনসেশন করি। প্রতিটা ফাইলের দাম রাখবো 20 টাকা, 20 টাকা, 20 টাকা, 20 টাকা। আসেন কোনো ভাই, থাকলে জায়গায় দাঁড়িয়ে সাউন্ড দেবেন, আপনাদের হাতে আমি ফাইলটা পৌঁছে দেবো। আমার এক বোতল দেন ভাই, আমার মাটার শরীরটা খুবই দুর্বল, শরীরে জোর নাই। জোর নাই তো চিন্তা নাই, আমার এই সালসার পরপরে 3টা বোতল খাবেন, আপনার মেয়ের চেহারা হবে সিনেমার হিরোইনের মতো। আজ আমার এক বোতলই দেন। এই যে টাকা লাগবে ভাই? আর কারো লাগবে? আমার কাছে আরো এক্সট্রা বোতল আছে, আর কারো লাগবে? আসসালামু আলাইকুম আফাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি সুখী, হাটে বেড়াইতে আইছো বুঝি? না ভাই, অসুস্থ। কেন, কি হয়েছে? শরীরটা খুবই দুর্বল, শরীরে জোর পায় না, তাই হাটের কবিরাজ ডাক্তারে দেখাইয়া এই সালসার বোতলটা আনছি। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি?
এই ওষুধে অসুখ ভালো হইব। 50 চলো 50 টাকা চলো আমার লগে। 50 টাকা 50 টাকা দাও ভাই আজ আমি আপনাকে তুমি কেমন মানুষ কত? স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ মেয়েটারে না নিয়া এই সমস্ত ওষুধ কিনলাম। না কইলো তো ভালোই। তোমার হুশ হবো না কোনোদিনও। চলো স্বাস্থ্য কমপ্লেক্সে বড় ডাক্তার আপনার ফেলে যায়, খুব ভালো ডাক্তার। গেলবার আমার কদমের যখন জ্বর হয়েছিল তার ওষুধ খেয়ে তো ভালো হয়েছে। এরপরে এসে হাট বাজার করুন। শাল সার বোতলটা এই ডাক্তার আবার দেখান যাবো না। চল একটু দেখি। অপুষ্টিজনিত রোগে ভুগছে। হায় হায় ডাক্তার আপা, তাইলে এখন কি হইব? চিন্তার কিছু নেই, তবে আর কিছুদিন পরে নিয়ে আসলে খুব মুশকিল হতো। ডাক্তার আপা একটু ভালো করে দেখা সব ব্যবস্থা করে দেন। এমন গায়ের মানুষ। ও আচ্ছা, কি মেয়েকে ঠিক মতো খাওয়া দাওয়া করান না? আমরা গরিব মানুষ, কোনো মতে শাক পাতা ভাত খেয়ে দিন যায়। শাক পাতা খাওয়া তো খুব ভালো। লাল শাক, পুঁই শাক, কচু শাক, মিষ্টি কুমড়ো, পেঁপে এসব প্রচুর খাবেন। সঙ্গে মাছও খেতে হবে। আপনি নিজেই তো জেলে, প্রতিদিন কিছু না কিছু মাছ ধরেন। কি ধরেন না? যে ধরি, সেই ধরা মাছ থেকে তো আপনারা নিজেরাও কিছুটা মাছ খেতে পারেন। আগের মতন মাছ অহন আর তেমন একটা পাওয়া যায় না ফা। হ্যাঁ তা ঠিক, কিন্তু মাছ একেবারেই পাওয়া যাচ্ছে না তা তো ঠিক নয়। আমগো জমি জমা নাই, চাইল ডাল সবই কিনা খাওয়ান লাগে। মাছ যা ধরি বেচা এইসব জোগাড় করুন লাগে। বাড়িতে খাওয়ানোর লেগে রাখলে সংসার চলবো কেমনে? সংসার চালানোর জন্য যেমন টাকার দরকার, তেমনি শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রতিদিন কিছু মাছ খাওয়া দরকার। মাছ খামো কি ডাক্তার আফা? দুই একটা যা মাছ ধরতেছি তাও 2 দিন পর বন্ধ হয়ে যায়। কেন? আপনি ডাক্তার মানুষ, আমগো দুঃখের কথা শুনে আর কি করবে? না না বলুন না। ডাক্তার আপা কি আর কমু, এই যাও লাগু দুঃখের কথা কেউ বুঝবার চায় না। নদী থেকে রেণু পোনা তুলে নিতেছে, বিল থেকে কারেন্ট জাল দিয়া ডিমলা মাছ সব ধইরা ফেলাইতেছে। দিনকে দিন খাল বিল থেকে মাছ কইমা যেতেছে। এবার বুঝা দেখেন এর পরিণামটা কি হইতে পারে। আপনি আমাকে লেগা অনেক কিছু করেন, তাই আপনার কাছে আমাকে সুখ দুঃখের কথা কর। আফাজ ভাই, আপনাদের কোনো অসুবিধা হলে যে কোনো সময় আমার কাছে চলে আসবেন। আমি আমার সাধ্য মতো আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। ডাক্তার আফা, আমার মায়েরা কেমনে ভালো হইব? দেখুন, আপনার মেয়ের শরীরে আমিষের অভাব হয়েছে। ওকে আমিষ জাতীয় খাবার বেশি করে খাওয়াতে হবে। মাছে প্রচুর পরিমাণে আমিষ এবং ভিটামিন আছে। কিন্তু ডাক্তার আপা শুনছি এইগুলা সব বড় মাছে থাকে। হ্যাঁ, বড় মাছে আমিষ আছে, কিন্তু ছোট মাছ যেগুলো আমরা খেতে পছন্দ করি না, বা যে সমস্ত মাছকে আমরা অবহেলা করি, যেমন মলা, চেলা, ঢেলা, কেচকি, এই ধরনের মাছই শরীরের জন্য বেশি উপকারী। এছাড়া শিং, শোল, কই, মাগুর, টাকি, যে সমস্ত মাছ আমাদের খালে বিলে পাওয়া যায় সেগুলো আমাদের শরীরের জন্য দরকারি। তাই আপনি যদি আপনার ধরা মাছ সব বেচে না দিয়ে দৈনিক কিছুটা মাছ নিজেরা খেতেন, তাহলে আজ আর আপনার মেয়ের এমন অবস্থা হতো না। কি বুঝতে পারছেন? যে বুঝছি ডাক্তার আপা। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো ঠিক মতো খাওয়াবেন। খাওয়া দাওয়াটা ঠিক মতো করাবেন। মাছ বেশি করে খাওয়াবেন। ওষুধ সাময়িক কাজ দেবে, খাওয়া দাওয়াটাই প্রধান। প্রয়োজন হলে আবার আসবেন। তাইলে আমরা এখন আসি আপা। আচ্ছা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবা, দেখি দেখি কথা বলতে, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, তুমি দেখছি আমার সমান হয়ে গেছো। হ্যাঁ হদো, এ কি তোমার দাঁত কত
ইন্দুরে নিয়ে গেছে বুঝি? হ্যাঁ আফাজ ভাই কদমকে স্কুলে দিয়েছেন তো? যে আবার এই বছরই ভর্তি করছি। দোয়া করেন আমার কদম যেন খুব ভালোভাবে লেখাপড়া শিখতে পারে। কদম, তোমাকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, কেমন?